আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কোথায় আছেন? কেউ কেউ মনে করেন যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই আছেন। কেউ কেউ মনে করেন আকাশে আছেন। সেই সম্বন্ধে আমি দুই একটি কথা আলোকপাত করব। এই ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত আছে, কিন্তু আলেমদের মতে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন করা, অনেকেই বলছেন যে এই প্রশ্ন করাই যাবে না। তবে বেশিরভাগ আলেমের মতে এই প্রশ্ন করা যাবে এবং এর উত্তরও আছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে তিনি কোথায় আছেন তা বর্ণনা দিয়েছেন। সূরা কাহাফ আয়াত 15, তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। সূরা তহা আয়াত 5, দয়াময় আরশে সমাসীন আছেন। সূরা আল হজ, সূরা আল কাহাফ আয়াত 17, সেই দিন 8 জন ফেরেশতা আমাদের প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। উপরের আয়াতগুলি থেকে আমরা জানতে পারি যে আল্লাহ আরশের সমাসীন রয়েছেন। এছাড়াও সূরা আল মুমিন আয়াত 86 ও 116, সূরা আল বুরুজের আয়াত 14 ও 15 ও সূরা আল মুমিনের আয়াত 7 আয়াতগুলি থেকে আমরা আল্লাহ তাআলা কোথায় আছেন তা জানতে পারি। সহিহ মুসলিমের এক হাদিসে এক সাহাবী বর্ণনা করছেন যে আমার এক দাসী ছিল, সে আমার ছাগলকে ওহুদ পাহাড়ের দিকে চরাতো। একদিন আমি আমার ছাগলগুলোকে কি অবস্থায় আছে দেখতে গেলাম। দেখার জন্য গেলাম, আমি দেখলাম যে একটি নেকড়ে বাঘ আমার ছাগলের পাল থেকে একটি ছাগল নিয়ে পালিয়ে গেল। এটা দেখে আমি থাকতে না পেরে দাসীকে আমি খুব জোরে একটি চড় মারলাম। তুমি থাকতে কিভাবে বাঘ এসে ছাগল নিয়ে যায়? পরে আমি অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, এ ভুলের জন্য তুমি আল্লাহকে কি জবাব দেবে? আমি তখন বললাম, তাহলে আমি সেই দাসীকে মুক্ত করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে তার কাছে আনতে বললেন। দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। তিনি দাসীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায় আছে? উত্তরে দাসী বলল, আকাশের উপরে। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আমি কে? দাসী বলল, আপনি আল্লাহর রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে মুক্ত করে দাও, কারণ এ হচ্ছে মুমিনা। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আরশ আকাশের উপরেই রয়েছে। ইমাম আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাথা নামক স্থানে প্রবিষ্ট ছিলাম। এ সময় এক খণ্ড মেঘ আমাদের উপর অতিক্রম করলে তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? আমরা বললাম, মেঘমালা। তিনি বললেন, সাদা মেঘ বলতে পারো।
তারপর তিনি বললেন, তোমরা জানো আকাশ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ তার রসুল ভালোই জানেন। তিনি বললেন প্রায় 5 বছরের দূরত্ব। তিনি আরো বললেন যে এক আকাশ থেকে আর এক আকাশ 500 বছরের দূরত্ব, এবং প্রত্যেকটি আকাশ 500 বছরের দূরত্ব সমান। পুরো এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার উপর ও নিচ দিয়ে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু পৃথিবী আকাশের মধ্যে দূরত্ব। তার উপরে আছে 8টি পাহাড়ি মেঘ, যাদের হাঁটু ও খুরের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যেকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হলো আরশ, যার নিচ ও উপরের মধ্যে কতটুকু দূরত্ব যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তার পরে, কিন্তু বনি আদমের কোনো আমলই তার কাছে গোপন থাকে না। ইমাম আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি সূত্রে অনুরূপ বর্ণনা দিয়েছেন যে হাদিস থেকে আমরা অবগত হলাম যে সপ্তম আকাশের উপরে এক মহান মহাসমুদ্র রয়েছে। তার উপরে রয়েছে 8 জন ফেরেশতা, এবং তাদের কাঁধের উপর রয়েছে আরশ, এবং আল্লাহ তারও উপরে সমাসীন রয়েছেন। যেমনটি আল্লাহ বলেন যে সূরা আল কাহফ আয়াত 17, সেই দিন 8 জন ফেরেশতা তার প্রতিপালকের আরশকে ঊর্ধ্বে ধারণ করবেন। এখানে কয়েকটি বিষয়ে আমাদের জেনে রাখা দরকার যে হাদিসে কোরআনের আয়াতে যে দূরত্বের কথা বলা হয়েছে 500 বছরের দূরত্ব বা 700 বছরের দূরত্ব, সেই দূরত্ব পাখির গতি বা ঘোড়ার গতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। অর্থাৎ এটি পাখির 500 বছরের দূরত্ব যাবে, এটি পৃথিবীর আকাশের দূরত্বের দূরত্ব। তবে যে দূরত্ব বলা হোক না কেন, কোনো দূরত্বই সে বিশাল আমাদের ধারণার বাইরে। এ মর্মে একটি হলো, আমি আল্লাহ ভালোই জানেন। এ দূরত্ব সম্পর্কে কয়েকটি বিষয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই বিশাল দূরত্ব থেকে আল্লাহ আমাদের সব আমলই প্রত্যক্ষ করছেন। ইমাম আবু দাউদ জুবাইর ইবনে মুত্তেব সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, জনৈক বেদুনী একদা রসুল সাল্লাল্লাহু সাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রসুল, মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারের দিনপাত করছে, এবং ধন সম্পদ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আল্লাহর নিকট আমাদের বৃষ্টির জন্য দোয়া করুন। আমরা আপনাদের ওসিলা দিয়ে আল্লাহর নিকট এই ওসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধিক তোমাকে, তুমি কি বুঝতে পারছ কি বলছো? এই বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন, এমনকি সাহাবাগণের মুখেও তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন, ধিক তোমাকে, আল্লাহর ওসিলা দিয়ে তার সৃষ্টির কাছে সাহায্যের প্রার্থনা করা চলে না? আল্লাহর শান তার ঊর্ধ্বে, তার অনেক ঊর্ধ্বে। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে, তোমার কি জানা আছে আল্লাহর আরশ আর আকাশ সমূহের উপর এভাবে আছে? এই বলে তিনি তার আঙ্গুলি সমূহের দ্বারা ইশারা করে গম্বুজের মতো করে দেখান। তারপর বলেন, বাহন যেমন তার আরোহীর ভারে
মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে। সহি বুখারী, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যখন তোমরা জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করবে, কারণ তা হলো সর্বোচ্চ ও সর্বোত্তম।